না না পরে। গরু মাংস মজা হয়েছে, কে রাঁধছে? আমি রান্না করছি। মজা হয়েছে অনেক। তুমি আমার একমাত্র স্বামী, তোমার জন্য ভালো মন্দ রান্না করুম না তো কার জন্য করুম? এর দিকে খুব টেস্ট করে রান্না করি। মজা হয়েছে। ও মা, সকালের নাস্তাটা যদি কে রাঁধছিল? প্রশংসা করে কি আছে? তুমি জানো না তোমার যে খাবারগুলো পছন্দ সেগুলো তো আমি রান্না করি সবসময়। শুধু কথা বলি, আমার গোষ্ঠীর মানে আমার পূর্বপুরুষের কিন্তু কিছু পরম্পরা আছে। আমি সবসময় চেষ্টা করি ওই পরম্পরা অনুযায়ী সামনে আগায় যাওয়ার, মানে ওটি টিকায় রাখার। আমার দাদারে তোমরা চিনো? না। আমার দাদারে এলাকার মানুষ সবাই বাঘ কইতে। বাঘ করার কারণ কি জানো? কেমনে কেন? দাদার আমরা দেখছি, দাদা তো সেই কবেই মরে গেছে। দাদার অবশ্য আমিও দিইনি, কিন্তু এই গ্রামের মানুষের কাছ থেকে শুনছি। আমার দাদাই বিয়ে ছিল 6টা, মানে আমার দাদি ছিল 6টা। সংসার তো সুখেই কাটতো, কিন্তু সপ্তাহে একটা দিন এর হলে টানাটানি লেগে যেত। কেমনে জানো? ওই যে 6 বউয়ের লগে 6 দিন সময় দিত, আরেক দিন সব দাদিরা দাদারে চাইতো। ওই দিন দাদা কি করতো? ওই দিন দাদা গ্রামেই থাকতো না, পলায় পলায় থাকতো। দাদার অবশ্য বয়স হয় নাই আর কি, যদি আরেকটা বিয়ে করে লইতে পারতো তাহলে সপ্তাহে 7টায় 7 দিন সংসার আরো সুখের হয়ে যেত। হ্যাঁ, এখন আমার এই দাদার যে পরম্পরা আছে এটা যদি সামনে আগে নিয়ে যেতে হয় তাহলে কার নিয়ে যেতে হবে? তুমি এই বুধে বিয়ে করছি আমি তোমারে, তোমার মাথায় বুদ্ধি আছে, কথা কইলে বুঝ জ্বালাও। তাহলে ওই পরম্পরা যদি আমি অনুযায়ী কাম করতে যাই আমার কি করতে গো? তোমার বিয়ে করতে হবে। এই যে একেবারে সঠিক কথাটা কয়ে লাইছো। আরেকটা ব্যাপার আছে, সংসারের একটা প্রদীপ দরকার আছে। প্রদীপ বুঝো? প্রদীপ আছে বাচ্চা কাছে। প্রথমে বিয়ে করলাম বড় বউরে, 3 বছরেও কোনো সুসংবাদ দিতে পারলো না। তারপর বিয়ে করলাম ময়ূরী তোমারে, তুমিও 2 বছরে কোনো সুসংবাদ দিতে পারলা না। বংশের পরম্পরা, রীতিনীতি, বংশের প্রদীপ এটি তো দরকার আছে বংশ আগে লয়ে যাওয়ার লেগে। এখন তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি জানুয়ারি মাসের 1 তারিখে 3য় বিয়ে করতে চাই। না না না, আমি কোনো সতীন লগে সংসার করতে পারবো না। আচ্ছা পর, আমি তোর লগে সংসার করতেছি না। তুই বাচ্চা দিতে পারছস না? আমি পারছি না। তাহলে আমি যেরকম তোরে মাইনা নিছি তোরে আর কারো না কারো মাইনা নিতে হবে। মোট কথা হইতেছে এই বাড়িতে সন্তানের দরকার আছে। যাক, তাহলে তোমরা দুইজনই অনুমতি দিছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, তাহলে তো তোমাকে অনুমতি পাওয়া গেছে। তাহলে সামনে যে জানুয়ারি মাসের 1 তারিখ আইতাছে আমি 3য় বিয়েটা কইরা ফেলবো। হ্যাঁ, দাও এবার মাছের তরকারিটা দাও। এই যে বউ, তোমারে কেন আনছি এইটা তো তুমি জানো। যাই না শুই নাই তো আমার পোলারে বিয়া করে এবারে আইসো একটা সন্তানের লেগে। এই যে আমাকে বড় বউ গুণে মানে সব দিক দিয়ে ভালো, খালি একটা সন্তান হয় না। এই যে মাই যেটারে বিয়া করে আনছে ওরও সন্তান হয়। কিন্তু তুমি তুমি আমার পোলারে আমাকে একটা সন্তান দিবা, এই লাগে তোমারে আনছি। আর একটা কথা শোনো, এই যে বড় বোন এরা এগোর সাথে আদব কায়দার মতো চলবা, আগের কাছ থেকে সব শিক্ষা নিবা, কাম কাজ, ঠিক আছে? তোর মন কিন্তু অনেক বড়। বুবু আমারে মাইনে নিল, আমি তোমারে কিন্তু মানতে পারবো না। যেহেতু আমার আর বুবুর বাচ্চা হয় না, তোমার যে দায়িত্ব পালনের জন্য আনা হয়েছে সেইটা যদি তুমি পালন করতে না পারো সোজা তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বুবু আমার কইতে দাও। হয়েছে, থামো। বউটা আইতে আইতে ওর পিছে লাগো না। আই বিসমিল্লা কইয়া ওরে ঘরে নিয়ে যা। যা ঘরে যা। আসো। কি দেখতেছেন আপনি পুরা? মাশাআল্লাহ, তুমি কিন্তু অনেক সুন্দর। আমি যে অনেক সুন্দর আমি জানি। আমার বাসা ঘরে কি করতেছি? বাসর রাইতে মাইছে কি করে তুমি জানো না? কেউ কোনো সময় জানায় নাই। না, আমার তো আগে কখনো বিয়ে হয়নি, প্রথমবার বিয়ে হয়েছে, লেগে আমি জানি না। তাই ভাবি আমার কইছে বাসর ঘরে নাকি জামাই বউ জড়াই ধরে শুয়ে থাকে। একেবারে সত্যি কথা কইছি, আমরাও তো এটাই করি। তোমার ভাবি যেটা কই সেটাই করবো। চলো আমরা ঘুমাই যাই। না, আমার এখন লাগতেছে, আমার গরম লাগতেছে, পরে শুই। ঘুমাইতেছো না দেখেই তো গরম লাগতেছে না, ঘুমাই গেলে গরম যাইবো। চলো। না, আমার তো কেমন যেন লাগতেছে, আমরা পরে ঘুমাই, আমরা যে গল্প করি। ময়ূরী, কয়টা বাজে এখন? এই রাইতের বেলায় ঘরে কি?
আমি দেখতে আইছি কেমন আমি আমার কপালটা পুরাইলাম। কয়টি পাগল হয়ে গেছে, নিজের কপালে কুড়াল মারলাম মানে যাও ঘরে যাও। আপা না আপনি ভালোই করছেন, আহেন আমরা তিনজন মিলে গল্প করি। তোমরা দুজন বাসর ঘর করো, আমি নিজের চোখে দেখি। আচ্ছা পাশের ঘর কেমনে করেন? আবার তোর বাসর ঘর কেন করে চুপ থাকো। এই তুমি যাও ঘরে যাও। বললাম না আমি যাবো না, আমি তোমাকে বাসর ঘর করে দেখবো। সাবান, সাবানা, এই সাবানা, এই দেখো তো ময়ূরে কেমন পাগলামি করতেছে। কি হয়েছে? কি হয় নাই, এই রাইতের বেলা এই রুমে কি করতেছে? আবার এই পাগলামি শুরু করছে, কয় বাসর ঘরে তোমরা কি করো আমি বয়ে বয়ে দেখো। এটা কি হইলো? দেখার কি আছে আপা, আপনারা ভালো করছেন, আহেন আমরা চারজন মিলে গল্প করে রাতটা কাটাই দিই। আমি ওর বাসর ঘর করে দেখি কেমন ওরা বাসর ঘর করে। চল ময়ূরী, না বাবু আমি তো বাসর ঘর দেখো। চল কইতেছি আয় দেখো, আয় না না আয় কইছি। ডিনার করে তারাই দিলেন কে? আমার ভাবি কইছে না বাসর ঘরে কি করতে হয়, জ্বরের দিনে ঘুমাই যেতে হয়। আমরা পরে ঘুমাই, আমরা একটু গল্প করি। লাইটটা বন্ধ করে রে আর কত কানবি রে বোন, কান্দাটা থামা, কি শুরু করছিস? বাবু আমার সহ্য হইতেছে না। আচ্ছা একটা কথা কত, কি কথা? তোরে সতীন বানায়া এই বাড়িতে আনার পর থেকে একদিন এরকম দেখাইতে পারবি যে আমি তোর লগে কখনো খারাপ ব্যবহার করছি? না বাবু, এই বাড়িতে আসার পর থেকে তুমি কখনো আমার লগে খারাপ ব্যবহার করো না, উল্টা তুমি আমার এতই ভালোবাসছো। আমি তো কখনোই তোমার সতীন ভাবি নাই, নিজের বড় বোন ভাবছি। তাহলে চিন্তা কর, আমি সতীন হইয়া তোরে কি পরিমাণ ভালোবাসছি যে তুই তোর সতীন রে বড় বোনের মতো মানুষ, বড় বোনের মতো ভালোবাসিস। তাহলে তুই কেন আরেকটা মায়ের এমনি ভালোবাসতে পারবি না? কত বাবু আমি সহ্য করতে পারবো না। এতদিন তো আমি ওর লোকে ছিলাম, আমি আর তুমি ছিলাম ঠিক ছিল, কিন্তু আমার পর অন্য একজন আসবে এটা আমি সহ্য করতে পারবো না বাবু। বিষয়টা সহ্য অসহ্য না। আমি কি এই সংসারে বাচ্চা দিতে পারছি? না তুই পারছোস? তাইলে এই সংসারে এখন যে জিনিসটা দরকার সেটা হলো বংশের বাড়তি। ঘুমাবি আয়।